হ্যালো গাইজ, লাইভে তো ইসলামী আজকে আলুর টিক্কি বানাইমু, তো ফটাফট এক্সাইটেড হইয়া তোমরা লগে রাত্রেই শেয়ার করে দিলাম। তো প্রথমে আলুগুলো স্ম্যাশ করিয়া রাখা, এটার মধ্যে মিশাইছি না কেন ফুচকাটা খাইব, এটার মধ্যে হলুদ, রসুন, ধন্যা, যে কোনো মশলা বা যারা ঝাল পছন্দ করে মরিচ কুচি কুচি করে কাটিয়ে দিয়ে এটা ডো বানাই লইতে পারে, এবং গরম তেলে এটা আগেই ভাজি লইতে লাগবো। আমার এই আলু টিক্কি ডিশটা সবাই পছন্দ করে, আমি যেখানেই যাই বা বাড়িতে মা 2 দিন পরে পরেই আমার কয় যে একটু আলু টিক্কি বানানা, ভীষণ স্পাইসি হয়, অনেক বেশি ভাত খাওয়া যায়। আর আমার একজন ভিউয়ার্স আমার কইছিল, দিদি একদিন ভালো কিছু রান্ধিয়া দেখাইও না, কিন্তু ডিয়ার আমি তো নিরামিষ খাই, মাছ মাংস রাঁধতে পারি না, তাই এই ডিশটা তোমরা লগে শেয়ার করলাম। নিরামিষের দিন তোমরাও খাইতে পারবা, আর খুব ইজি বানানি। আর হ্যাঁ, আমার কাছে নিরামিষে আমি কিন্তু পেঁয়াজ রসুন খাই, এটার লিখা নিরামিষ হইলেও এটার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন আমি ইউজ করছি। ধন্যা পাতা থাকলে তোমরা গার্নিশিং এর শেষে ইউজ করতে পারো। আর হ্যাঁ, আদা আমি দিছি এটার মধ্যে, যেটা আমি মেনশন করতে ভুলে গেছিলাম। আর লাইটের লেগে একটু অন্ধকার আইছে, বাস। তারপর আর কি, বাঙালির মতন ডুবা তেলের মধ্যে এটারে ফ্রাই করে লাইতে লাগবো। আর যারা বেকড খাইতে ভালো, জাস্ট আমার মতন যারা একটু বিগিনার, তারা এটাই মাথায় রাখতে লাগবো যে আলুটা যে ডো বানাইবো এটার মধ্যে ময়দা বা বেসন একটু বেশি করিয়া দিব, যেটা এটা শক্ত থাকে। কারণ আমরা তো বাঙালি, আমরা আলু টিক্কি চাটে না বস, এটা ভাত খাওয়ার ঝোলের মধ্যে দিয়া খাই। তো এরকম সুন্দর করে ভাজতে লাগবো। এক তো অন্ধকার, রাত্রেবেলা বানাইলাম, এটার লেগে একটু রংটা বুঝতে পারে না, বাট খাওয়াটা ফ্যাবুলাস। তাহলে আমি যেখানেই যাই আমার এমনি এমনি মানুষের কই আলু টিক্কির ডিশটা বানাইয়া খাবার লিগে। আর আমারও না, যখন আমি আলু টিক্কিটা বানাই আমার মনে হয় যে আমি কয়েকদিন খালি একটু বেশি আমার খিদা পাই। এটা ভীষণ টেস্টি গাইস, তোমরা একটু বাড়িতে ট্রাই করিও। তো অলরেডি আমি টিক্কিটিং ভাজি লাইলাম, আর আমি কি বড় কাঞ্চুর এটা তো বুঝতেই পারলাম। আমি আর বাসন ভরাইছি না, যেটার মধ্যে মাখছি এটার মধ্যে উঠাইয়া রাখি দিছি একটু কাম কমানোর লিগা। তো এরকম। আর এখন আমি ঝোলটা প্রিপেয়ার করবো। ঝোলটা প্রিপেয়ার করার লিগে আমার লাগবো মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, ঠিক আছে। তো সব আমার ভাজাভুজি কমপ্লিট। একটু না আমি জ্বলাইছি না, এটা কেতা হয়েছে আমি এক মিস্টেক করছি, কিন্তু এটা কেতা করছি আমি যে বাটাটা যে দিছি না রসুন দেখুন আমি মানে পরিষ্কার তেলের মধ্যে দিলে ভালো আছে। বড়া ভাজছি তো, আর ওই তেলটার মধ্যে দিলেই যেটা লেগে কিরকম একটু কালা কালা হয়ে গেছে গাইজ, রংটা আমার মন বেতালা খারাপ হয়ে গেছে। কারণ আমি বিশেষ করে চোখে দেখলে মুখে খাইতে যতই সুন্দর লাগুক চোখটা ভালো হইতে লাগে। তা যারা আমার মতন বিগিনার্স প্লিজ এই ভুলটা করবে না। আর এই যদি আজকে আমার মাম্মি স্বাদ দিত রান্দায়, আজকে আমি এই ভুলটা করি না। তবে কিতা করবো, যদি খারাপ হয় তো আর কিতাই করার আছে, করি তো লাইছি। মানে বড়ার ঝুলটা যদি আমি রিফ্রেশ করে দিতাম, বড়ার যে ঝুলটায় ভাজছি এটার মধ্যে আমি সব পেস্ট মিলাইয়া দিলাইছি। এরপরে আমি সব মশলা দিলাইছি, লবণ, হলুদ, মরিচ, যত মশলা আছে, ধন্যা, জিরা। আর ম্যাগি মশলা ছাড়া আমি রাঁধতেই পারি না। আমার মনে হয় যে কোনো জিনিসে ম্যাগি মশলা বানাই দিলাইলে রাঁধি এটার টেস্ট আর 4 গুণা ডাবল হয়ে যায়। কে আমার মতন কত ম্যাগি মশলা লাভার আসো? এক হাতে রানরাম আর এক হাতে ভিডিও বানাইরাম, এই কষ্ট তোমরা কেমনে বুঝবে? অনেকেই বুঝো যারা করো, এদিকে লেন্স ঝাপসে হয়ে যায়। রুফ আমার একটু মাফ করি, এর উপরে রাত্রেবেলা লাইট কম। তো জিরা, ধন্যা, যত মশলা আছে বাড়ির সব মশলা দিয়ে এটা কষাই লেছি। আর যেটা এক্সট্রা বেশি কালো আছে এগুলো উঠাই আমি ফেলাই দিয়েছি। যদি ফ্রেশটার মধ্যে বানাইতাম না তো অ্যাটলিস্ট এই কালা কালা রংটা হইতো না। তো যাই হোক, যতটুকু পারতাম এটা ক্লিন করি লেছি। কতটা মশলা আমার নষ্ট হয়ে গেছে এই চক্করে। আর তারপরে দেখো মশলাটা কষাই লেছি। এখন এটার মধ্যে আমি জল মিক্স করে দিব। জল মিক্স করিয়া আমি এটাকে কষাই লইমু। মনে হয় যে আমি এটার মধ্যে কিছু জিরা বা কিছু দিছি, এটার লিগাই হইছে যে আমি ভাজার তেলের মধ্যে এটা ছাড়ি দিছি। তো আমার মতন ভুল করবা না, এটা অনেকটাই শক্ত হয়ে আইছে। তো এখন আমরা এটার নেক্সট স্টেপে যাইতে পারি গাইস। সিলেটে শিখতে শিখতে যা উল্টা ফুলটা সিলেটে দিলাম, শক্ত না গাইস, ঘন হয়ে আইছে, তাই না? হ্যাঁ, ঘটি বাড়িতে খাইতে হইলে বা ঢাকাইয়া বাড়িতে খাইলে একটা জিনিস আমরা তরকারিতে কোনোদিন মিস করি না, একটু 2-4 দানা চিনি। অনেকে এটা পছন্দ করে না, বা সিলেটি মানুষ এটা পছন্দ করে না, কিন্তু আজকাল এটা অনেকটাই মানুষের শিখে লেগেছে। কারণ চিনিটা মিষ্টি না, মানে একটু পাঞ্চা ভাবটা কাটাইলে নাহলে একটা ঝেকঝেকা ঝাল হয়, আর রংটাও তরকারির সুন্দর করে। তো তরকারির মধ্যে চিনি আর ম্যাগি মশলা না দিয়ে আমি তো রাঁধতেই পারি না। আমার মনে হয় রান্না মনে হয় এই দুইটাই স্বাদ করে দেয়, আর আমি পুরা ক্রেডিট নিয়ে বই থাকি। এরপর এটা দেখো একদম টানি লেগেছে, জলটা দিয়ে টানার পরে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি সব যে টিকিগুলো বানাইয়া রাখছিলাম এগুলো দিলাইলাম একটার উপরে একটা। আর এরপরেই জাস্ট আমি এটার উপরে একটু কি দেখো মিট মশলা, মানে হ্যাঁ মিট মশলাই তো, মিট মশলা না আমি নাম জানি না, আমি রান্দাত বই গেছি। গরম মশলা দিলাইছি। গরম মশলা আমি বেশি প্রেফার তো করি না, কারণ রংটা কালা করিলে মিট মশলাই দিই, কিন্তু এখানে আমি গরম মশলাই দিছি। গরম মশলা দিয়া জাস্ট এই দিক থেকে ওই দিক করছি। আমার কাছে ধন্যা পাতা আসলে, যদি ধন্যা পাতা থাকতো তাহলে উপরে গার্নিশিং এর লিগা দিতেই পারতাম। সো শেষ আমার আলু টিক্কি বনিয়া রেডি। আর তোমরাও ঘরে এটা ট্রাই করিও। রান্নাটা দেখে হয়তো একটু লাইটার লিগা বা একটু এই তেলের লিগা তোমরা বুঝতে পারে না কতটা ইয়ামি হয়েছে, বাট এটা বেতালা ইয়ামি।
ইয়ামি হয় গাইস, একবার খাইলে এত ইজি রান্না বাট মুখে লাগিয়া থাকে। আর আমরা বাঙালি, অন্য জাতিরা আলু টিক্কি চাট বাট খায়, আমরা তো ভাতের লগেই সবকিছু খাই। মাস্ত এটা।